শান্ত ভাইয়ের ভিডিওটি দেখেন, আসলেই আপনাদের মন ভরে যাবে। আগে ভিডিওটি দেখেন। কিরে হঠাৎ করে পার্কের মধ্যে ডাকলি যে? তুই দেখি মায়া মানুষের মতো কান্তাছস। কম কষ্টে কান্দাছি না রে, আমার জীবন এলোমেলো হয়ে গেছে গা। দেখ বন্ধু, আমরা সে পুরুষ মানুষ, আমগর কান্না মানায় না। কি সে আমগর কাছে খুলে কর। তোরা তো জানোসই আমি বিয়া করেছি 4 বছরের উপর হয়ে গেছে গা, কিন্তু এখন অব্দি আমি বাচ্চার মুখ দেখতে পারছি না। আমার বাপ মারও তো বয়স হয়ে গেছে গা, যে কারণে আর আমার তাড়াতাড়ি বিয়া করাই লাইছে, যাতে নায়নাতির মুখটা দেখা মরতে পারে। ভালো একটা গাইনি ডাক্তার দেহা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো লাভ হইতাছে না। তোর কষ্টটা আমরা বুঝি। এখন আল্লাহ পাক যদি না দেয়, 1000 ডাক্তার কবিরাজ দেয় কোনো লাভ নাই। এখন আমার বাপ মারে বোঝাইব কেনা? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার খালারা, ফুপিরা, হেরা কয় আমার বোন নাকি দোষ আছে, সমস্যা আছে। আমার বোন নাকি কোনোদিন বাচ্চা হইতো না, এই কারণে এরা পাগল হয়েছে আমার আরেকটা বিয়ে করানোর লেগা। তোরা তো বন্ধু জানোসই আমি আমার বউরে অনেক ভালোবাসি, জীবনে অনেক ত্যাগ করছি, অনেক স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার বউর ভালোবাসাটা অন্য কাউরে দিতে পারতাম না। তোর কিছু কথা শুনিয়া অনেক ভালো লাগতেছে। যে যুগে মানছে ঘরে বউরাই খেয়া বাইরে পরকিয়া করে, আর তুই সেই যুগে থাইকিয়া তুই কইতাছস তোর বউরে তুই অনেক ভালোবাসস। তোর বউর বাঘ তুই অন্য কাউরে দিতে পারতি না। এই বর্তমান যুগে 90% ছেলে করে যদি কয় যে তারে পরিবার থেকে আরেকটা বিয়া করাইব, 90% ছেলেই রাজি হইব। একটা ফ্যামিলির মানুষ এটা বুঝে না যে একটা ছেলের জন্য এটা খুশি খবর হইলেও একটা মেয়ের জন্য যে এটা কতটা বেদনাদায়ক। কোনো মেয়েই চায় না তার স্বামীর বাপ অন্য কাউরে দিত। তুই যেহেতু আরেকটা বিয়ে করতে চাস না, তোর বাপ মারে তুই এটা বুঝা যে মা আমি মানলাম আমার এই বউর ঘরে বাচ্চা হয়নি, তোমরা যে আমার আরেকটা বিয়ে করাইবা, ওই বউর ঘরে যে বাচ্চা হইব তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কি আমার দিতে পারবা? তুই তো মাত্র বিয়ে করছো 4 বছর হয়েছে। এমনও মানুষ আছে যাদের ঘরে 10 বছরে 20 বছরে এমনও বাচ্চার মুখ দেখতে পারে না। জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহর হাতে। এমনও তো হইতে পারে যে আল্লাহ পাক তোর ধৈর্যের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক যদি চায়, দেখবি তোর এই বোর ঘরে তোর আল্লাহ পাক বাচ্চা দিবি। আর আল্লাহ পাক যদি না চায়, তুই 1000 বার চেষ্টা করলেও, 1000টা বিয়ে করলেও তুই কোনোদিন সন্তানের মুখ দেখতে পারতি না। এখন তোর বিষয়ে যদি বলি, তোর মনের মধ্যে যদি বিন্দু পরিমাণের বিয়ে করার ইচ্ছা জাগে, তাহলে তুই তোর বউর সাথে শেয়ার কর। কারণ তোর বাপ মার সিদ্ধান্ত কিচ্ছু না, তুই তোর বউর সিদ্ধান্ত নে। তোর বউ কি চায়, তোর বউ তোর কি কয়। তোর বউ যদি তোর আরেকটা বিয়ে করার অনুমতি দেয়, তাহলে তুই আরেকটা বিয়ে করতে পারবি। আর যদি তোর বউর মনে কষ্ট দিয়া তুই যদি আরেকটা বিয়ে করস, আমার মনে হয় না তুই কোনোদিন সুখে শান্তিতে আরেকটা বউ নিয়ে সংসার করতে পারবি। এটা আমিও জানি, ইসলামে 4 বিয়ে করা জায়েজ আছে, কিন্তু প্রথম বড় অনুমতি নিয়া। আর আমি নিজেরে নিয়ে নিজে অনেক গর্ব করি, কারণ তোদের মতন কিছু ভালো বন্ধু আমার আছে
যারা কিনা এই যুগে আমার সব সময় ভালো পরামর্শই দেয়, কারণ বর্তমান যুগে এরকম বন্ধু পাওয়াটা অনেক মুশকিল।